আসছে 11 ফেব্রুয়ারি থেকে আওয়ামী লীগকে বিশেষ সুযোগ করে দিতে পারে বিএনপি এবং দেশে কিছু অঘটনও ঘটতে পারে 11 ফেব্রুয়ারি থেকে। এজন্য জনগণকে কিছু জরুরি বার্তা দিব। দর্শক, বিএনপি রাজনীতি মানে এখন কি? আপনারা কি দেখেন আপনাদের চোখের সামনে? বিএনপি ভালো কাজ কি করে? বিএনপির কাজ কি? শহীদদের, আহত পরিবারের খোঁজখবর নেয় বিএনপি? টাকা দেয়? দেখেছেন? দেয় না। তাহলে তাদের রাজনীতিটা কি? আপনারা তো এদেশে থাকেন, আমরাও এদেশে থাকি। এক সময় না দেশে থাকতাম না, এখন তো থাকি। বিএনপি রাজনীতি হচ্ছে দুই গ্রুপে মারামারি করা, এবং দুই গ্রুপে মারামারি করে এখন পর্যন্ত 5 আগস্টের পর থেকে প্রায় 30 জন নিহত হয়েছে। প্রতিনিয়ত আপনি দেখবেন যে বাস কাউন্টার দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, আহত 30। আহত নিহত প্রতিনিয়ত হচ্ছে, এবং বিএনপির এক কেন্দ্রীয় নেতাকে দেখলাম অন্য নেতারা পিটাচ্ছে, তিনি ফলের দোকানের নিচে আশ্রয় নিচ্ছেন। বিএনপি রাজনীতি এটাই, এবং সামনে এটা বাড়বে। এখন বিএনপি যুক্তি দেয় যে বড় দল, এটা হয় না, এটা হচ্ছে আপনাদের কুযুক্তি। ছাত্র দলের চাইতে শিবির অনেক বড় দল, কই শিবিরে তো এটা হয় না। এটা হয় যখন ভুল রাজনীতি করে, অসৎ রাজনীতি করে, তখন। এখন এই জায়গাটার উপর ভিত্তি করে খবরটা হচ্ছে 11 ফেব্রুয়ারি থেকে দেশব্যাপী জনসভা করবে বিএনপি। জনসভা করতেই পারে, এখন একটা গণতান্ত্রিক বাংলাদেশ। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে সবচাইতে গণতান্ত্রিক সময়, সবচেয়ে সুন্দর গণতান্ত্রিক সময় অতিক্রম করছে। এখন দেশে যে বাক স্বাধীনতা, মানুষের কথা বলার স্বাধীনতা, রাজনীতি করার স্বাধীনতা, এত সুন্দর স্বাধীনতা কখনো ছিল না। সরকার একেবারে নিরপেক্ষ, কেউ সরকারি দল না, বিরোধী দল না, যদিও বিএনপি সরকারের একটা অংশ নিয়ন্ত্রণ করছে, প্রশাসন তাদের পন্থী, এই হিসাবে তাদের প্রতি তারা স্পেশাল ফেভার পায়, কিন্তু ওভারঅল সবার জন্য মোটামুটি গণতান্ত্রিক পরিবেশ চলছে বলা যায়, ইতিহাসের যে কোনো সময়ের চাইতে ভালো। অতএব বিএনপি সমাবেশ করতেই পারে, সমস্যা নেই। কিন্তু সমাবেশটা কার বিরুদ্ধে? সমাবেশ হয় দুই ধরনের। একটা হচ্ছে কর্মী সভা, যেটা সাংগঠনিক কাজ, এটা কারো বিরুদ্ধে না। যেমন জামাত ইসলামী যা করে, আমিরে জামাত যান জেলায় জেলায়, এটা কিন্তু কোনো জনসভা নয়, এটা কারো বিরুদ্ধে নয়, এটা হচ্ছে কর্মী সভা, নামেই থাকে কর্মী সম্মেলন। তো কর্মী সম্মেলন হচ্ছে দল গোছানো, আর বিএনপি যেটা করছে এটা হচ্ছে সরকারের বিরুদ্ধে জনসভা। এর মানে জনগণকে সরকারের বিরুদ্ধে জাগিয়ে তুলছে। আপনি বিএনপির ভাষা দেখলেই বুঝবেন। ওই যে বলেছিলাম না যে ফেব্রুয়ারিতে একযোগে মাঠে নামতে যাচ্ছে বিএনপি আওয়ামী লীগ, এই 11 তারিখ থেকে শুরু হচ্ছে। আওয়ামী লীগ তো মাঠে নেমেছে, মাঠে নেমে তো উত্তম মাধ্যম খেয়েছে, এখন বিএনপি নামতে যাচ্ছে। তো বিএনপি মাঠে নামতে যাচ্ছে, এতে কি হবে? এতে আওয়ামী লীগ অনুপ্রাণিত হবে। বিএনপি কর্মী সম্মেলন করলে কোনো সমস্যা ছিল না, আবার জনগণের ভোগান্তি হবে। এবং বিএনপির এই সমাবেশের মধ্য দিয়ে বিএনপির দুই গ্রুপে ব্যাপক মারামারি আমরা দেখবো, চাঁদাবাজি দেখবো। কারণ এই সমাবেশ করতে টাকা লাগবে, তো টাকার জন্য তারা চাঁদাবাজি করবে। আবার কোন গ্রুপ কি, এই সমাবেশের মধ্যেই দেখবেন তারা মারামারি, চেয়ার ছড়াছড়ি, অনেক কিছু আপনারা দেখবেন। তো জনগণ বিএনপি দেখলে একটু দূরে দূরে থাকবেন, কারণ কোন সময় দুই গ্রুপে মারামারি করে আর আপনার গায়ে এসে চেয়ার পড়ে বা আপনার গায়ে এসে গুলি লাগে, খুব সাবধানে থাকবেন। আপনাকে বিএনপি মনে না করে অন্য গ্রুপের লোকজন আবার না পিটায়। এই সমাবেশকে কেন্দ্র করে এই ভয় আমাদের হচ্ছে। এটা হচ্ছে জনগণের উদ্দেশ্যে জরুরি বার্তা, যে বিএনপির প্রোগ্রাম থেকে একটু দূরে দূরে হাঁটবেন। এটা কিভাবে আওয়ামী লীগকে সুযোগ করে দিতে পারে 11 ফেব্রুয়ারি থেকে, আমরা সেটাও দেখার চেষ্টা করব। আগামী 11 ফেব্রুয়ারি থেকে দেশব্যাপী জনসভা করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। শনিবার 8 ফেব্রুয়ারি বিকেলে রাজধানী নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত জরুরি সংবাদ সম্মেলনে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী তথ্য জানান। দেখেন, এখানে কর্মী সম্মেলন না, এটা কিন্তু জনসভা করার ঘোষণা। নিত্যপণ্যের মূল্য বৃদ্ধি সহনীয় পর্যায়ে রাখার দাবি সহ অবনতিশীল আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি, দ্রুত গণতান্ত্রিক যাত্রাপথে উত্তরণের জন্য নির্বাচন রোডম্যাপ ঘোষণা এবং রাষ্ট্রের পতিত ফেসিবাদ নানান চক্রান্তে অপচেষ্টা মোকাবেলা সহ বিভিন্ন জনদাবিতে আগামী 11 ফেব্রুয়ারি থেকে রমজান শুরু হওয়ার আগ পর্যন্ত বিএনপির উদ্যোগে সারা দেশে জেলা মহানগর পর্যায়ে সভা সমাবেশ করা হয় বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। এখন এই সভা সমাবেশের মূল দাবিটা কি? আওয়ামী লীগ যে দাবিতে মাঠে আছে বা মাঠে নামার চেষ্টা করছে, সেম দাবি। আওয়ামী লীগ এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কথা কিন্তু বলছে, তাদের লিফলেটে লেখা আছে। এবং দ্রুত গণতন্ত্রের উত্তরণ, দেশে গণতন্ত্র নাই। এই যে আওয়ামী লীগের 2-4 জন লোকজন বিভিন্ন জায়গায় নেমে স্লোগান দেয়, যে কারণে তার হরতাল অবরোধ দিয়েছে, সেখানেও কিন্তু এই গণতন্ত্রের স্লোগান দেয়।
এর মানে গণতান্ত্রিক বাংলাদেশে এখন গণতন্ত্রের স্লোগান দেয়, আওয়ামী লীগও দেয়, বিএনপিও দেয়। যেহেতু বিএনপি আওয়ামী লীগের কন্টেন্ট এক, তাদের উদ্দেশ্য একই উদ্দেশ্যে মাঠে নামছে, এই জন্য মিলে যাচ্ছে। তো ডেফিনেটলি বিএনপির এই কর্মসূচি থেকে আওয়ামী লীগ ডেফিনেটলি সুযোগ পাবে। এবং সাপোজ বিএনপি সমাবেশের জন্য এক জায়গায় মিলিত হবে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সবার নজর থাকবে সেদিকে, যে বিএনপির দুই গ্রুপে মারামারি করে কেউ নিহত হয় কিনা। সেই সুযোগে অন্যদিকে আওয়ামী লীগের লোকজন কিছু মিছিল মিটিং করবে, আরো নানানভাবে। সাপোজ একই উদ্দেশ্যে আপনি মাঠে নামলে একই উদ্দেশ্যে বিশ্বাসী অন্য কেউ তো সুবিধা নিবেই। দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখতে এবং দ্রুত নির্বাচনের দাবিতে আওয়ামী লীগ বিএনপি দুই গ্রুপই এখন 11 ফেব্রুয়ারি থেকে মাঠে। বিএনপি শক্তিশালী পাবে, আওয়ামী লীগ দুর্বল হবে, এই তো। এটা ঠিক হচ্ছে না। আমরা বিএনপির কর্মসূচির বিরোধিতা করছি, তারা যদি এটা না করে বরং দলীয় কাউন্সিল করতো, কর্মী সভা করতো জামাতের মতো, তাহলে ভালো হতো। সরকারের বিরুদ্ধে মাঠে নামাটাকে আমরা মোটেই ভালোভাবে দেখছি না। এর অ্যাডভান্টেজ পাবে আওয়ামী লীগ। দলই গুছাতে পারছে না, দলের কাউন্সিল করতে পারছে না, হরতাল দেয় দলের লোকজন কমিটি গঠন নিয়ে ঠাকুরগাঁওয়ে, আর আপনি আসছেন জনসমাবেশ করতে। আপনি কাউন্সিল করেন ইউনিয়ন পর্যায়ে পর্যন্ত, কই সেটা তো পারছেন না। কয়টা কমিটি দিয়েছেন? এ সময় রিজভী বলেন, গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর এখনো দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছেন, তাকে আইনের আওতায় না আনতে পারে সরকারের ব্যর্থতা। তিনি আরো বলেন, বিএনপি সরকারকে সফল দেখতে চায়, কিন্তু সরকার সফল হতে চায় কিনা সেটা তাদেরই ভাবতে হবে। দেখেন এখানে একটা বিষয়, বিএনপি সরকারের বিরুদ্ধে কর্মসূচি দিয়ে মাঠে নামছে, সরকারের কাছে দাবি সরকারের ব্যর্থতা তুলে ধরে রাজপথে নামা, এটা সরকারের বিরুদ্ধে। সাপোজ এখন সরকারের যে ব্যর্থতাটা বিএনপির ভাষায়, দ্রব্যমূল্যের সমস্যা, আইনশৃঙ্খলা পরিস্থিতির সমস্যা। আইনশৃঙ্খলা পরিস্থিতি কি সমস্যা? ধানমন্ডি 32 ভাঙে জনগণ, এটা সমস্যা তাদের কাছে। আচ্ছা, এই সেম সমস্যাটা যদি বিএনপি সরকার আমলে হতো, বিএনপি কি এই জনসভা করতো না? সরকারের সাথে বৈঠক করে বলতো যে মন্ত্রীদের সাথে, যে স্যার এইটা একটু দেখেন, এইটা একটু সমাধান করেন, নইলে জনগণ এইটা বলে খারাপ দেখায়। এর মানে নিজেদের সরকার হলে কিছুতেই মাঠে নেমে এভাবে সমাবেশ করতো না। মাঠে নেমে সমাবেশ করা মানে সরকারকে চাপে রাখা। এটা আওয়ামী লীগের লোকজন প্রচার করবে, এই যে সরকারের ব্যর্থতার বিরুদ্ধে বিএনপিও মাঠে নামছে। ডেফিনেটলি বিএনপির এই মাঠে নামার অ্যাডভান্টেজ আওয়ামী লীগ পাবে, এটা দুঃখজনক। প্রশাসনের বিভিন্ন স্তরে থাকা ফ্যাসিস্টদের সহযোগী চিহ্নিত করার দাবি জানান তিনি। যাই হোক দর্শক, বিএনপির এই কর্মসূচি সন্দেহের চোখে দেখছি আমরা। সরকারও বিব্রত ডেফিনেটলি, এবং সরকার এটা এক্সপেক্ট করেনি যে বিএনপি তাদের বিরুদ্ধে মাঠে কর্মসূচি দেবে, জনসভা করবে। যেখানে সরকার অপারেশন ডেভিল হান্টের মাধ্যমে আওয়ামী লীগ ধরছে, সেখানে বিএনপি এখন মাঠে কর্মসূচি দিচ্ছে। এবং এটা যে আন্দোলন, এটা যে সরকার বিরোধী আন্দোলন, সেটা কিন্তু বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ আগেই স্বীকার করেছে যে এটা সরকারকে সচেতন করা বলতে পারেন বা আন্দোলনও বলতে পারেন। এর মানে এটা আন্দোলন, আর আন্দোলন তো কারো বিরুদ্ধে হয়, আন্দোলন তো নিউট্রাল গ্রাউন্ডে হয় না। তাহলে কি প্রমাণিত? 11 ফেব্রুয়ারি থেকে রমজান পর্যন্ত বিএনপির যে কর্মসূচি, পারলে রমজানও করুন, রমজানও জিকির করুন, সকাল সন্ধ্যা ইফতারের আগে জিকির করুন, দ্রুত নির্বাচনের প্যারাসিটামল ট্যাবলেট দেন। ওই ইফতার ঠিক মতো হচ্ছে না, জনগণ রোজা বা ইফতারে একটু ভুল ত্রুটি হলেও বলবেন যে এটা নির্বাচনের কারণে হয়েছে। বিএনপির রাজনীতি এখন এটাই।